আসসালামু আলাইকুম। আপনারা ভাই বয়সের, আঙ্কেল বয়সের, যিনারা দাদা বয়সের এই ইউটিউব চ্যানেলটা দেখবেন, আপনাদের উদ্দেশ্য করে আমি আমার জীবনের কিছু কথা বলতে চাই। যদি আপনাদের ভালো লাগে তো শুনবেন, আর না হলে স্কিপ করে চলে যাবেন। আমার একটা কথা আছে যে ঘরের কথা কাউকে বলিও না, নিজের ঘরের কথা কাউকে শেয়ার করিও না। কিন্তু কিছু কিছু জিনিস শেয়ার না করলে মানুষের শিক্ষা হয় না, শিখতে পারে না। যেমন আমি আমার জীবনের বাস্তব কিছু কথা বলবো। সেটি হলো যে যদি কখনো আমার মতন গরিবের অভাব হয় তো এইভাবেই মানুষ আত্মহত্যা করে, এভাবেই মানুষ বিষ খায়, ফাঁসি দেয়, যে কোনো ঘটনা ঘটায়। দেখেন, কারণটা হলো আপনার ফ্যামিলি যদি ঠিক না থাকে। ফ্যামিলি যদি আপনার ঠিক না থাকে তো আপনার কোনো জায়গাতে যায় শান্তি নাই। এটা আমি নিজে প্রমাণ। তো যদি আমার কোনো কিছু হয়ে যায় এই 25 সালের ভিতরে, আর বেশ কিছুদিন টাইম আছে, অথবা 26 সাল, হয়তো আমার স্ট্রোক হতে পারে, হয়তো আমার কোনো, আমি তো জানাশোনার লোক, কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটাবো না। তবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে বুঝে নেবেন যে এটা আমার ফ্যামিলির কারণেই হয়েছে। জানেন, ফ্যামিলির কারণেই সুখ, ফ্যামিলির কারণে শান্তি। আমার ফ্যামিলিতে 4 জন। আমার ছেলেটা শুধু ভালো, আমার মেয়ে আর আমার ফ্যামিলি দুটাই একই। তাদের জন্য মনে করেন যে এক থানা থেকে আরেক থানায় এসে আছি। আমার বাড়ি পোরশা থানা, আছি আমি সাপাহার থানায়। তো আমার মেয়েটা এই কলেজে পড়ছে, আল হেলাল ইসলামী একাডেমি কলেজে পড়ছে, সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে। তো এই যে বাসা ভাড়া, এই যে গ্যাসের বিল, এই যে কলেজের এখন লাগবে 25 তারিখে আগে 3000 টাকা, এখন তো আমার কাছে একটা টাকাও নেই, কাজও কম। আমার যদি শরীর দুর্বল হয়ে যায়, ফ্যামিলি এটা বুঝবে না, ওরা টাকা চায়। এই জন্য বললাম যে যদি আমার কোনো কিছু হয়ে যায় তো ভাববেন যে ছেলেটার ফ্যামিলির কারণেই এই দুর্ঘটনাটা হয়েছে। এই জন্য আপনাদের সামনে আর কি ভিডিওটা করলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর কারোর কাছে কোনো কিছু চাইছি না আমি তো চাই আল্লাহর কাছে। উনি জন্ম দিয়েছেন, উনি কিভাবে লিখে রেখেছেন জীবন কাহিনী উনি ভালো জানেন। তবে এটা সত্য যে ফ্যামিলির কারণে মানুষ আত্মহত্যা করে, মানুষ বুঝতে পারে না সে ছেলেটা কী জন্য মরল না, কিন্তু সেই ফ্যামিলির কারণে এত চাপ কি করে সহ্য করা যায় বলেন। এই 25 তারিখে লাগবে 3000, আবার 1 তারিখে লাগবে বাসা ভাড়া 3000, গ্যাসের টাকা, এই খাওয়া দাওয়া, এই ওষুধ পানি। আমার তো শরীর, আমি তো খেটে খাই, আমার তো এক কাঠা জমিও নাই, খাস মাটিতে বাড়ি করে আছে। এমন তো গরিব অবস্থায় মেয়েটা পড়াশোনা করছে, বলছি যে পড়াশোনা বাদ দিয়ে দাও, বিয়ে শাড়ি দিয়ে দিই, পড়াশোনা ছাড়বে না। তো এই জন্যই আহারে জীবন। দেখেন, যারা কিছু মধ্যবিত্ত লোক তারা আসলেই সুখে আছে। আমার মতন গরিবকে আল্লাহ বাঁচিয়ে রাখাটা ঠিক করেনি। আমার মতন গরিবকে আল্লাহ পাক এই দুনিয়াতে জাহান্নাম, কখনোই জাহান্নাম। কেন? হ্যাঁ, যদি মেয়েটা পড়াশোনা না করতো তাহলে দেশে থাকতাম, হয়তো ছেলে একটা আছে, ছেলেটা পড়াশোনা করাতে পারতাম। এখন
এই দুঃখের কথাগুলো বললাম, আপনারা আবার উপহাস করেন না। আমি ইউটিউবে কখনো লং ভিডিও ছাড়িনি, এটা প্রথম লং ভিডিও ছাড়তে যাচ্ছি কিংবা ছাড়বো। আমার কথাগুলো একটু খেয়াল করবেন যে একজন মানুষ যদি দেউলিয়া হয়ে যায়, নেশাখোর হয়, আত্মহত্যা করে, অন্য কোনো পথ বেছে নেয়, একমাত্র কারণ ফ্যামিলির কারণে হয়। এটাই হলো 1 নম্বর।